বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে দামি তরল পদার্থ যদি কেউ জিজ্ঞেস করে, হয়তো কেউ বলবে পারফিউম, কেউ বলবে সোনা গলানো লবণ। কিন্তু আসল দামি তরলটি কি জানো? একটি অশ্রু। হ্যাঁ, মাত্র 1% জল আর 99% অনুভূতি দিয়ে তৈরি সেই অশ্রু, যার মূল্য মাপে না কেউ, কিন্তু বহন করে হৃদয়ের সবচেয়ে গভীর ব্যথা, ভালোবাসা বা অপূর্ণতা। একটি অশ্রু কেবল চোখ থেকে ঝরে পড়া জলবিন্দু নয়, এটি একটি নিঃশব্দ আর্তনাদ, একটি মুহূর্তের অনুভব যা অনেক কথার চেয়েও গভীর। কখনো তা হয় ভালোবাসার ছোঁয়া, কখনো বিচ্ছেদের আরতি, কখনো আনন্দের বিস্ময়, কখনো বা ভেতর থেকে ফেটে বের হওয়া অসহায়তা। বন্ধুরা, আমরা অনেক সময় কথায় বা আচরণে অন্যকে আঘাত করি, হয়তো অনিচ্ছাকৃতভাবে, হয়তো অসচেতনভাবে, কিন্তু সেই একটি আঘাত গড়ে তোলে অশ্রুর নদী। তখন যে কান্না আসে তা শুধু চোখ ভেজায় না, সম্পর্ককেও ভেঙে দেয়, বিশ্বাসকে জ্বালিয়ে দেয় এবং আত্মার গভীরে দাগ ফেলে। একজন মানুষের চোখে যখন জল আসে, সেটা কেবল দুঃখের বহিঃপ্রকাশ নয়, সেটা হয়তো অনেক দিনের চাপা কষ্টের বহিঃপ্রকাশ। হয়তো একটি শব্দের অসাবধানতাজনিত ধাক্কা। সেই অশ্রু যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো বুঝবো সবচেয়ে সহজ কাজ হলো কাউকে কষ্ট দেওয়া, আর সবচেয়ে মানবিক কাজ হলো কাউকে কষ্ট না দেওয়া। ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে ওঠে, শ্রদ্ধা দিয়ে তা টিকিয়ে থাকে, অথচ একটি অবহেলা, একটি কড়া কথা, একটি মুহূর্তের রাগ তাই ভেঙে দিতে পারে অমূল্য সম্পর্ক। আমরা যদি একটু থামি, একটু বুঝি, একটু সহানুভূতিশীল হই, তাহলে হয়তো এই পৃথিবীতে অনেক কম পড়বে এই সবচেয়ে দামি তরলটি। বন্ধুরা, শেষ কথা হলো, একজন মানুষ কাঁদলে তুমি তার চোখে শুধু জল দেখো না, দেখো তার হৃদয়ের শব্দহীন আর্তি, দেখো তার ভাঙা বিশ্বাস অথবা অপূর্ণ ভালোবাসা। তাই কথা বলার আগে, কাজ করার আগে একবার ভাবো, তুমি যা বলছো, যা করছো, তা কি কারো চোখে এনে দেবে সেই দামি অস্ত্র? ভালোবাসা, সহানুভূতি আর নরম আচরণ, এই পৃথিবীতে এগুলোর বিকল্প নেই, এগুলোর বিকল্প নেই। তোমার একটু কোমলতা হয়তো থামিয়ে দিতে পারে কারো ভেতরের ঝড়। সেই দায়িত্ব কি তুমি তুমি নিতে পারো না? তুমি নিতে পারো না? আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নজর দেখো রাত্রির সংলাপে।